এই যে এটা কি মাছ? বাইম মাছ। মাশাআল্লাহ, অনেক বড়ই তো। প্রতিদিনই হয় তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আসছি আমি গড়াই নদীর ধারে আসলে মাছ ধরা দেখতে। এখানে আজ কিছুদিন ধরে শুনছি প্রচুর পরিমাণ মাছ ধরতেছে সবাই। ওই দেখেন সবাই বসে আছে আর প্রচুর মাছ হচ্ছে এখানে। চিংড়ি মাছ, বেলে মাছ, এভরিথিং, অনেক ধরনের মাছ হচ্ছে। ওই জন্য আজকে ধরা দেখতে আসলাম। এখানে প্রচুর মানুষ প্রতিদিন মাছ ধরে। আর এখানে দেখেন বড় ছোট সবাই মাছ ধরতেছে। সাথে হচ্ছে নৌকাতেও সবাই মাছ ধরতেছে। ওই যে নৌকা নিয়েও আছে। ওনারা প্রতিদিন ভালো মাছ পায়, অল্প না, সবাই ভালোই মাছ পায় যতটুকু শোনা যায়। আর এখন নিজের চোখে দেখবো আসলে এরা কেমন মাছ পায়, কারণ প্রতিদিনই এনারা আসে। যতটুকু জানছি ওই যে উনি একটু বেশি মাছ পায়, উনি হচ্ছে। আচ্ছা, আর একটা মজার বিষয় হচ্ছে এখানে মাছ ধরার জন্য মাছ ইউজ করা হচ্ছে। এটা যত সম্ভব পিয়েলি মাছ। এটা দিয়েই বাইম মাছের টোপ বানানো হচ্ছে এবং এই যে এই বড়শিটা দিয়ে ফেলে রাখা হয়েছে, এটা বাইম মাছ বা বেলে মাছ বা রিটি মাছ এইগুলা ধরা হবে। আর এই ছিপ দিয়ে হচ্ছে হাত ছিপ দিয়ে পুঁটি মাছ বা অন্যান্য মাছ যেমন চিংড়ি মাছ এইগুলা ধরা হয়। আজকে চিংড়ি এখনও হয়নি, মাত্র বিকেল, এখন অনেক টাইম আছে, দেখা যাক কি হয়। আর পানিটাও নতুন পানি আসছে, সেজন্য পানিটাও অনেক সুন্দর এবং পরিষ্কার আছে। প্রতিদিনই এখানে প্রচুর মানুষ হয়। আর আজকেও অনেক মাছ হয়েছে। এই যে ভাই অনেক মাছ পেয়েছে। মাছটা একটু দেখানো যাবে ভাই? এই যে এটা কি মাছ? বাইম মাছ। মাশাআল্লাহ, অনেক বড়ই তো। প্রতিদিনই হয় তাই না? আচ্ছা। আজকে নদীতে প্রচণ্ড পরিমাণে স্রোত ছিল, সেই সাথে ঢেউ ছিল অনেক এবং বাতাস হচ্ছিল, যার কারণে ঠিক করে আসলে বোঝা যাচ্ছিল না। কিন্তু চিংড়ি মাছ খাচ্ছিলই আসলে এমন আস্তে আস্তে করে ওকে ডুবাই নিয়ে যায়, যার কারণে হচ্ছে বোঝাও একটু কষ্টকর এবং চিংড়ি মাছ ধরাও একটু কষ্টকর। এখানে চিংড়ি মাছ ধরা হচ্ছে আপনার ডিম দিয়ে, বোলার ডিম না, এটা হচ্ছে ডায়েট ডিম বলে বা পিঁপড়ার ডিম। শুধু ডিম বড়শির সাথে গেঁথে ফেলা হবে। আর এদিকে বাচ্চারা পুঁটি মাছ ধরছিল। নদীর পুঁটি অনেকেই পাইছে, কারণ হচ্ছে পুঁটি মাছ টোপে টোপে পুঁটি উঠতেছিল। পুঁটি মাছের সাইজ খুব একটা বড় না, তবে প্রচুর পরিমাণে হওয়ার কারণে আসলে সবাই একসাথে বসে ধরছিল, মজা করছিল। এটাই অনেক, আসলে সবার মধ্যে একটা মিল আছে এবং দেখে ভালো লাগছিল। সবাই মজা করে মাছ ধরতেছে। অনেকদিন পর এটা দেখলাম, ভালোই লাগতেছিল এটা দেখে। আর প্রতিবারই নদীতে এমন মাছ হয়, তবে এবার একটু বেশি হচ্ছে। এই জন্য সবাই বিকেলবেলা অবসর টাইমে চলে আসে মাছ ধরতে। ছোট বড় সবাই শুধু মাছ ধরতে আসে না, মাছ পায় এজন্যই সবাই আসে। সবার মাছ ধরা দেখে নিজেরও একটু মাছ ধরতে মন চাচ্ছিল। আসলে এখানে বিকেলে মাছ ধরা এবং বসে থাকার জন্য সুন্দর একটি পরিবেশ। একপাশে নদী আর একপাশে সবুজ মাঠ। এগুলা আপাতত হচ্ছে আপনার পাট গাছ লাগানো। আর এখানে তো বসার জন্য একটা সুন্দর প্লেস আছে, এটার নাম আজিম শাহ বা বটতলা বলা হয়। এখানে একটা চার দোকান আছে, এত সুন্দর আর এবং এত টেস্টি করে এখানে সব কিছু বানানো হয় যে বিকেলে সবাই, মানে এলাকার যারা আছে সবাই এসে এখানে বসে। আসলে পরিবেশটা অনেক সুন্দর। মানে জাস্ট একটু দেখেন আমাদের নদীর পরিবেশটা এত সুন্দর। এটা হচ্ছে কুষ্টিয়া গড়াই নদী, যুগিয়া এলাকা বা মঙ্গলবাড়িয়া এলাকা বলে যেটাই। এত সুন্দর পরিবেশ যা আপনি আর কোথাও পাবেন না। মানে আরেকটা সব থেকে সুন্দর পরিবেশ হলো এখানে একটা নতুন ক্যাফে হচ্ছে। এটা মঙ্গলবাড়িয়া এলাকার মধ্যে পড়ে, ওই যেটা মঙ্গলবাড়িয়া বাঁধ। আর এই যে বসার জন্য সুন্দর ব্লক দেওয়া হয়েছে। পরিবেশটা এক কথায় অনেক অনেক সুন্দর। আর ক্যাফেটা নতুনই শুরু হচ্ছে, কাজ হচ্ছে, এর মধ্যেই প্রচুর মানুষজন হয়েছে। মানুষজনের আগমন সমাগম সবই চলতেছে। তো শুরু হলে আশা করি অনেক সুন্দর একটি পরিবেশ হবে। ওইদিকে একটু বেশি বাতাস হচ্ছিল এবং স্রোত হচ্ছিল, যার কারণে এনারা সবাই এই সাইডে চলে আসছে। আসলে মাছের পরিমাণ একটু কম, কারণ হচ্ছে মাছ খাচ্ছে তবে মাছ হচ্ছে না, সবাই একটু বিরক্ত বোধ হয়ে যাচ্ছে। তবে যা পাইছে মাশাআল্লাহ অনেক মাছ হয়েছে।
এরপর চলে আসলাম ভাটাপাড়ার সাইডে একজনকে দেখি পানির মধ্যে বসে মাছ ধরছে এবং খুলনা থেকে একদল মাছ ধরতে আসছে নৌকা নিয়ে। এনারা এখানেই মাসব্যাপী আছে এবং এনারা সারাদিন জাল ফেলে এবং রাত্রের দিকে জাল উঠায় প্রচুর পরিমাণে মাছ পায়, ছোট মাছ। এইগুলা সব স্থানীয় বাজারে বিক্রি করে, যার ফলে স্থানীয় মানুষজন সুলভ মূল্যে তরতাজা মাছ পায়। এই মাঠেই ঈদের মধ্যে মেলা হয়েছিল, যেটা আপনাদের দেখাইছি আমি। এখন কেউই নাই এখানে। আর এই যে সেই বটগাছ, ভাইরাল বটগাছ, আর এই যে সেই ভাটার মাঠ। এখানে ফুটবল খেলা হচ্ছে, পোলাপান সব ফুটবল খেলতেছে। মানে বিকেল হইলেই এই মাঠটা এত জাঁকজমক হয়ে যায়। 15 নম্বর ওয়ার্ড, কুষ্টিয়া পৌরসভা, সকল ছেলেপেলে এসে এখানে ফুটবল খেলে বা যার যেমন ইচ্ছা এখানে আসে, বিকেলে একটু হাঁটাহাঁটি করে। আর সাথে তো নদীর ধার আছেই, সব মিলিয়ে সুন্দর একটি পরিবেশ। আর নদীর সুন্দর বাতাস, সব মিলিয়ে এক কথায় অসাধারণ। তো ঘোরাঘুরির পরে আমরা খেয়াল করি যে প্রচণ্ড পরিমাণে মেঘ লাগতেছে। হঠাৎ একটু আগে রোদ ছিল, আবার এখন মেঘ লেগে গেছে। তবে মেঘ লাগার পরে পরিবেশটা আরও বেশি সুন্দর লাগতেছিল, চারিদিকে একটা অন্ধকার ভাব চলে আসছিল। তবে এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ বেশিক্ষণ দাঁড়ালে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। আচ্ছা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।